আসসালামু-আলাইকুম দর্শক, টিউববিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও, অর্থাৎ আমরা যারা ইউটিউবিং করি তাদের হেল্প অ্যান্ড সাপোর্ট নিয়ে যেহেতু সবসময় ভিডিও বানানো হয়, তো আজকের এই ভিডিওতে আমি একটা বিশেষ বস্তু বা বিশেষ একটা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা আপনারা ইউটিউবিং করেন যারা, তাদের প্রত্যেকেরই থাকা প্রয়োজন বলে আমি মনে করি। এবং যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, বেসিক্যালি ক্যামেরার সামনে যারা কথা বলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্যামেরা ছাড়াও যারা কথা বলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত একটা হোয়াইট বোর্ড। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এই হোয়াইট বোর্ডটা মূলত আমি গত কিছুদিন আগে আমার নেয়া। আমি এর আগেও খাতা কলম কিংবা মোবাইলে নোটপ্যাড ইউজ করতাম এই হোয়াইট বোর্ডে যে কাজটা আমি করবো মূলত, তো এই কাজটা সম্পাদন করার জন্য। তো এখন আমি কেন বলছি যে প্রত্যেক ইউটিউবারের এটা থাকা প্রয়োজন, বা প্রত্যেক ইউটিউবারের কেন এটা থাকা প্রয়োজন, প্রথমে আমি জাস্ট এটা কি জিনিস সেটা একটু বোঝাই। এই চারপাশে একটু ডিজাইনের আমি বর্ডারগুলো দিয়ে নেওয়ার চেষ্টা করেছি, এবং মাঝে একটা হোয়াইট বোর্ড, এবং আপনারা যদি এটা দেখেন এটা একটা পার্টেক্সের বোর্ড, এবং এটা আটকায় দেওয়া হয়েছে একটা ফ্রেমের সাথে। উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এবং এখানে দুইটা কি বলে এগুলাকে, আংটা বলবো, হ্যাঁ আংটা বলা যেতে পারে। এই দুইটা আংটা, এই দুইটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় এইভাবে লটকায় রাখতে পারেন বা আটকায় রাখতে পারেন। আটকায় রাখলে এটা আমি বেসিক্যালি ইউজ করি আমার ক্যামেরার পিছনে। আপনারা যে আমাকে ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটার পিছনে আমি এটা ইউজ করি, অর্থাৎ ক্যামেরার পিছনে এটা এই অবস্থায় দেওয়া থাকে, বা আমার পিছনে সাপোজ আমি ক্যামেরা আমার পিছনে একটা জায়গায় এটা রেখে দিব, তো যখন আমি ওই দিক থেকে কথা বলবো ক্যামেরার পিছনে এটা দেখা যাবে। এবং আমি বেসিক্যালি যে কাজটা করি এটা পিছনে রাখি। এবং আমি আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলছি, সাপোজ আমি আজকে হোয়াইট বোর্ড নিয়ে কথা বলছি। এখন হোয়াইট বোর্ড সম্পর্কে আমি কোন কোন টপিকে কথা বলবো, এখন তো আমার প্রায় অভ্যাস হয়ে গেছে কথা বলতে বলতে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই ক্যামেরার সামনে এসে কথা বলতে থতবত খেয়ে যায়, বা ক্যামেরার সামনে ঠিকমতো কথা বলতে পারি না, বা শরীর ঘামায় যায়, টপিক অনেকগুলো ভেবে রাখি, কিন্তু ক্যামেরার সামনে আসলে মূলত ভুলে যাই যে আসলে কি নিয়ে কথা বলবো আজকে। তো মূলত এই জন্যই আজকের এই ভিডিওটা করা, এবং আপনাদের হেল্পের জন্য বা সাপোর্টের জন্য মূলত এই ভিডিওটা করা। তো এটা আপনি যদি রাখেন, আপনার যে যে টপিকগুলো বা আইডিয়াগুলো মাথায় আসলো ভিডিও সম্পর্কে, এটাতে আপনি লিখে রাখলেন একদম। এখানে উপরে আমি টিউবার বিপু লিখেছি, এবং তারপরে লিখেছি কন্টেন্ট আইডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন। এখানে লিখে আমি স্টার দিয়ে একটা মার্কার ইউজ করি। মার্কার সাধারণত দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এবং একটা হচ্ছে ওয়ান টাইম বা লেখার সাথে সাথে উঠে যাবে। তো পার্মানেন্টটা হয় কি, আপনি যখন একটা কিছু লিখবেন এখানে, সেটা আর উঠবে না, একবার পার্মানেন্ট। কিন্তু এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবকিছু সুন্দরভাবে মুছতে পারছি বা মোছাতে পারছি। এর জন্য একটা ড্যাশবোর্ড ডাস্টার পাওয়া যায়, বা মোছার জন্য আপনি টিস্যু বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এটা বেনিফিটটা হচ্ছে যে আপনার ভিডিওতে আপনি যে মেসেজটা বা বার্তাটা আপনার অডিয়েন্সকে দিতে যাচ্ছেন, আপনি পুরো অডিয়েন্সকেই বার্তাটা বা মেসেজটা দিতে পারবেন। এটা যদি আপনার ক্যামেরার পিছনে বা মোবাইল ইউজ করেন, যে কোনো ইউজ করেন, আপনি রেখে দিবেন ক্যামেরার পিছন দিকে। আর যদি সাইডে রাখেন সেক্ষেত্রে সমস্যা হবে কি, আপনাকে এইভাবে দেখতে হবে, এইভাবে দেখতে হবে। তো এইভাবে না করে যদি আপনি সামনাসামনি দেখেন, তাহলে আপনি ক্যামেরাও দেখছেন, চোখ কিন্তু ওইদিকে যাচ্ছে আপনার। সো আপনি এটা সুন্দরভাবে করতে পারবেন। তো মূলত যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করেন, বা আমি কিছুদিন আগেও আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিল, বা প্রতিনিয়ত প্রতি উইকে একটা করে প্রশ্ন করে যে ভাই এত ফ্লুয়েন্স কিভাবে কথা বলেন, আটকেন না কেন আপনি। তো তার জন্য মূলত আজকের এই ভিডিওটা, যে আমি আসলে কোনটা ইউজ করছি। আগে আমি খাতা ইউজ করতাম, কিংবা মোবাইলের দিকে মাঝে মাঝে তাকাতাম ভিডিওর মধ্যে, আপনারা হয়তো বা নোটিস করেছেন। তো মূলত এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করা ছিল। এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করছেন, এটা কিনে নেবেন। এখন কথা হচ্ছে এটার দাম কত। আমার কাছে পার্সোনালি এটা অর্থাৎ মার্কারটা এবং এটা মিলে মার্কার 50 টাকা, এটা 200 টাকা নিয়েছে। তো বাজারে সাধারণত এত ছোট পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় ক্লাস করানোর জন্য বড় বড়গুলো পাওয়া যায়, অর্থাৎ 4 ফিট 5 ফিট। তো আপনারা বলবেন যে ভাই আমার ছোট একটা লাগবে, কারণ আমাদের খুব বেশি কিছু লিখতে হয় না, খালি জাস্ট টপিকগুলো আইডিয়াগুলো লিখে আমি রাখলাম, ভিডিও বানানোর শেষে সেটা মুছে ফেলার পর আবার নতুন করে লিখলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে লিখতে পারেন, আপনারা আপনাদের টেবিলের সামনেও রাখতে পারেন কাজ করার সময়, যে আপনার টার্গেট কি আর আপনি কি করছেন। অর্থাৎ আমরা ইউটিউবে কাজ করার সময় দেখা যায় অনেক সময় ভিডিও বানানো বাদ দিয়ে বা এডিট করানো বাদ দিয়ে আমি গান শুনছি, মিউজিক দেখছি, মুভি দেখছি, তো কনসেন্ট্রেশন যেটা রয়েছে সেটা অন্যদিকে চলে যায়। তো এটা আমার লেখা থাকলে আমার চোখ যখন একবার ওইদিকে যাবে, তখন কিন্তু মনে পড়বে আসলে আমার উদ্দেশ্যটাকে আমি কি করছি। দেন আমি গান মুভি সবকিছু বাদ দিয়ে আমি আমার কন্টেন্টের দিকে ফোকাস করছি। সো আই হোপ যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কমপ্লিট মেসেজ যেটা আমার দেওয়া ছিল আমি দিতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে এটা সম্পর্কে আমি বলে দিলাম, যেহেতু দামটা 200 থেকে 250 টাকা নেবে, জায়গা ভেদে হয়তো বা বিভিন্ন রকম হতে পারে। সো আপনারা ছোট বানিয়ে নেবেন। আর এটার আমারটা হচ্ছে এই পাশে 1.5 ফিট চওড়া, 1.5 ফিট, এবং মানে প্রস্থটা হচ্ছে 2 ফিট, এবং লম্বাটা হচ্ছে 1.5 ফিট, অর্থাৎ এটা হচ্ছে 2 বাই 1.5।
তো আপনি এটা খুব কম দামে নিতে পারবেন এবং সোনালী কালার ফ্রেম আমি সাইডে বাঁধাই করে নিয়েছি যাতে সুন্দর দেখা যায়। আমার রুমের মধ্যে বা স্টুডিওর মধ্যে যেহেতু আছে সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে একটা সুন্দরভাবে বাঁধাই করে নিয়েছি। সো আপনারা 200-250-300 টাকার মধ্যে আই হোপ আপনাদের লোকেশনে নিতে পারবেন। আমার কাছে 200 টাকা নিয়েছে। সো মার্কেটটা 40-50 টাকা বা 25-30 টাকা দামে মার্কেট পাওয়া যায়, এটা কোনো ফ্যাক্ট না। এটা যেহেতু কিছুদিন পর চেঞ্জ করতে হবে, শেষ হয়ে যাবে। সো আপনারা ভালো দেখে একটা বোর্ড নিলে আলহামদুলিল্লাহ আপনি ক্যামেরার সামনে প্রত্যেকটা টপিক, আমরা দেখি যে এই সমস্যাটা হচ্ছে, আমার নিজেরও হতো আগে, আমি বলতে চাচ্ছি কিন্তু ক্যামেরার সামনে এসে ভুলে গেছি। তো তাদের জন্য একটু কাজে লাগবে। এত ছোট জিনিস যেহেতু খুব বেশি কথা বলা হয়ে যাচ্ছে। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আর কোনো প্রশ্ন থাকলে ইউটিউব সম্পর্কে, অনলাইন আর্নিং সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক কাজে লেগে পড়ুন। যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।